উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমছে। বিকেল থেকে শীত অনুভূত হতে থাকে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ে সবকিছু। সকালে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবী মানুষের। তেঁতুলিয়া আবহাওয়া কর্মকর্তারা জানালেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া 12.8 ডিগ্রি সেলসিয়াস। আরও 2-3 দিন তাপমাত্রা এরকম থাকবে। এরপর শীতের প্রকোপ আরও বাড়বে বলে জানান তিনি। দর্শক, পঞ্চগড়ের শীতের খবরাখবর জানবো। আমাদের সাথে সহকর্মী রফিকুল ইসলাম যুক্ত হচ্ছেন। রফিক, এই মুহূর্তে আপনার জেলায় শীত কেমন পড়েছে জানাবেন, এবং তাপমাত্রা আরও কমার বিষয়ে আবহাওয়া অফিস থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা? ধন্যবাদ। শুভ সকাল আপনাকে। আপনি জানেন উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়, শীতের জেলা পঞ্চগড়। এখানে আসলে শীত বরাবরই আগে আসে এবং যায় কিন্তু শেষের দিকে আর কি। তেমন একটা আবির্ভাবও কিন্তু শীতের আগমন ঘটে গেছে ইতিমধ্যেই। তবে একটু ভিন্নতা রয়েছে, যে সেটা হলো যে তাপমাত্রাটা নিয়ে। গত দুদিন আগে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজকে আবার কিন্তু তাপমাত্রা কিছুটা উঠে গেছে, অর্থাৎ সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা হলো 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যদিও পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে, যেহেতু শীতের জেলা, সে অনুপাতে কিন্তু পঞ্চগড়ে শীতের তীব্রতা কিন্তু সবসময় কিন্তু থেকেই যায়। এখানে তাপমাত্রার সাথে তেমন আসলে শীতের একটি সম্পর্ক নাই বললেই চলে। কারণ বিশেষ করে হিমালয়ের কাছে, হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস, অন্যদিকে কুয়াশা, সব মিলে শীতের আবির্ভাবটা কিন্তু পুরো মনে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকে আর কি। তবে বর্তমানও শীতের অবস্থাটা একটু ভিন্ন রকমের। যেমন দিনের তাপমাত্রা যদিও স্বাভাবিক রয়েছে, অর্থাৎ 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রাত এবং সকালে তাপমাত্রা কিছুটা হলেও উঠানামা করছে। তবে এদিকে যে উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাস এবং যে কুয়াশাটা কিন্তু আসলে অব্যাহত রয়েছে। সকাল 7টা পর্যন্ত কুয়াশা থাকে, ঘন কুয়াশা থাকে। সন্ধ্যা থেকে শুরু হয় সকাল পর্যন্ত থাকে। তবে বিশেষ করে এই জেলাতে একটা শীত আসলে সাধারণত এখানে একটা নিম্নবিত্ত মানুষ আছে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষ আছে, প্রায় 2 লক্ষ মানুষ। এই মানুষগুলো সাধারণত কিন্তু একটু শীতের দুর্ভোগে পড়ে, কারণ তাদের বিশেষ করে শীতবস্ত্র অর্থাৎ গরম কাপড়ের অভাবটা কিন্তু দেখা যায়। তো প্রতি বছরে আমরা লক্ষ্য করেছি যে আসলে শীত যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু এই এলাকায় কিন্তু শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত যখন শুরু হয় তখন কিন্তু এই বিতরণটা হয় না। তবে স্থানীয়দের সাথে কথা বলেছি এবং বিশেষ করে গরিব মানুষরা যেটা জানিয়েছেন যে যেন শীত বিতরণের আগে, অর্থাৎ শীত শেষ হওয়ার আগেই যেন শীতবস্ত্র বিতরণ হয়, এবং ইতিমধ্যেই যদি শীত শুরু হয়ে গেছে সেই হিসাবে শীতবস্ত্র যেন সরকারিভাবে বেসরকারিভাবে যারা স্বেচ্ছাসেবক সংগঠন আছে তারা যেন অবশ্যই ইতিমধ্যে বর্তমান চলমান যে শীত শুরু হয়েছে, শীতের মধ্যে যেন শীতবস্ত্র দিয়ে এই গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। তারা কিন্তু সেই আবেদনটাই কিন্তু করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ শীতের খবর। রফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড়ের শীতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম।